সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম মাস্টার্স জব নিউজ বিডিতে। তো আজকে তোমাদের জন্য নতুন একটা সার্কুলার নিয়ে এসেছি। 2026 সালের সবচেয়ে বেস্ট এবং হায়েস্ট স্যালারি এখন অবধি ব্যাংকিং ক্যারিয়ারে, সেটা হচ্ছে প্রাইম ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনিং। তো ইতিমধ্যে হয়তো তোমরা এই ব্যাপারে জেনেও গেছো। তো আজকে আলোচনা করি বিস্তারিত। তো চলো বিস্তারিত দেখে ফেলা যাক। তো প্রথমে আমি তোমাদেরকে দেখাই যে এখানে তারা অফার করেছে যে তারা 85,000 টাকা বেতন তারা অফার করেছে, যেটা কিনা হায়েস্ট অ্যামাউন্ট। এবং তারা বলেছে যে যখন ট্রেনিং পিরিয়ডটা শেষ হয়ে যাবে তখন তাদের বেতন হবে 1,00,000 টাকা, যেটা কিনা খুব বেশি অ্যামাউন্টের। এবং তোমরা অবশ্যই এটা সবার চাওয়া এখনকার মানুষের, সে 1,00,000 টাকা। তারপর আমি দেখাই যে তাদের কি রিকোয়ারমেন্ট। সো তাদের রিকোয়ারমেন্ট হলো এইচএসসি এবং এসএসসিতে জিপিএ 5-এর মধ্যে 4.5 এবং গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে সিজিপিএ 3 পেতে হবে 4-এর মধ্যে। আর যদি 5 থাকে তাহলে 4 পেতে হবে। এবং এটা পুরোপুরি ফ্রেশারদের জন্য, ঠিক আছে। এবং 32 বছরের নিচে হতে হবে, ঠিক আছে। আর এখন বলি যে এটা ডেডলাইন কবে। ডেডলাইন কিন্তু খুব বেশি সময় নেই। ডেডলাইন মার্চের 2026 সাল। সো বেশি সময় নেই, তোমরা যত পারো তাড়াতাড়ি করে এটা করে ফেলো, কারণ যত ডিলে করবা ততই তোমাদের জন্য ডিলে হয়ে যাবে। তোমরা তো এখন সার্কুলারটা দেখে ফেললে, তাহলে নিশ্চয়ই তোমাদের মধ্যে এখন কোশ্চেন আসছে যে শুধু কি সার্কুলারই আমাদেরকে দিবে, নাকি তাছাড়া আরও কিছু আছে যেটা আমাদের ফার্দার ক্যারিয়ারের জন্য বেনিফিশিয়াল। তোমাদেরকে বলি, ফার্দার ক্যারিয়ারের জন্য অবশ্যই বেনিফিশিয়াল, কারণ তারা ক্লেমই করেছে যে তাদের একটা গ্রোথ আছে এবং তারা প্রমোশন স্ট্র্যাটেজির কথাই হয়তো বলছে। এবং তাছাড়াও তাদের ফিউচার মোবিলিটি, তারপর তারা একটা গুড ওয়ার্কিং একটা এনভায়রনমেন্ট দেয়। তো সব কিছু মিলে একটা খুব ভালো একটা ক্যারিয়ার হতে যাচ্ছে যারা এখানে অংশগ্রহণ করবে তাদের জন্য। তো এবার আর একটা কোশ্চেনে আসি, যেটা কিনা তোমাদের মধ্যে হয়তো ইতিমধ্যে এসে গেছে, যে আসলে এত তো জানছি, এত তো শুনছি, বাট প্রিপারেশনটা নিব কীভাবে। সো আমি তোমাদের জন্য রিসার্চ করেছি বিভিন্ন ফেসবুকের মাধ্যমে বা যেভাবেই হোক বড় ভাইদের আপুদের কাছে রিচ করে, যে যারা আগে ছিল তাদের থেকে কিছু টিপস নিয়েছি। যে তারা বলেছেন যে এখানে অনেকগুলো পরীক্ষার মাধ্যম আছে এবং সচরাচর যারা ইংলিশে ভালো, এটা গ্রামাটিক্যালের শুধু বলছি না, ইংলিশ যে একটা কম্পিটিটিভ এক্সাম হয় গ্রামার, সেটার কথা বলছি না, এটা ইংলিশে কথা বলতে পারা, নিজেকে প্রেজেন্ট করা ইংলিশে, এটা খুবই দেখে তারা। এবং তাদের যে কয়েকটা ক্যাটাগরি আছে ইংলিশের, যে ক্যাটাগরি আছে এক্সাম নেয়ার, তার মধ্যে তারা প্রত্যেকটাতে ইংলিশে যাচাই করে। সো ফার্স্টে তারা হয়তো ইনিশিয়াল একটা ভাইবা নিতে পারে, সেটা নাও নিতে পারে, এটা ভ্যারি করে আর কি। এটা কিন্তু ইংলিশে হবে। তারপরে যেটা সেক্টর, সেটা রিটেন এক্সাম। রিটেন এক্সাম আমরা দুইটা পার্ট, একটা এমসিকিউ এক্সাম, যেটা কিনা ইংলিশ, ম্যাথ আর জিকে, এবং তার সাথে হয়তো ব্যাঙ্কিং টার্ম থাকতে পারে, আইসিটি থাকতে পারে, এটাও ভ্যারি করে। আর রিটেনের মধ্যে ফোকাস রাইটিং আর ম্যাথ থাকে। তো বুঝতেই পারছেন যে এখানে সব কিছু ইংলিশে কিছু না কিছুর ব্যাপার আছে, আর ম্যাথ তো থাকছে তার সাথে সাথে। আর তারপরে তারা যেটা নেয়, এটা যদি আপনি উত্তীর্ণ হন, তারপরে আপনার কাছ থেকে অ্যাসেসমেন্ট নেবে। সেটা হয়তো আগে হতে পারে, পরেও হতে পারে, বাট এটা নিবেই। তো অ্যাসেসমেন্ট নেওয়ার পরে তারপরে তারা একটা পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন নেয় এবং গ্রুপ ডিসকাশন থাকে। তো সব কিছু কিন্তু ইংলিশ রিলেটেড। তারপরে তারা 2টা ভাইবা নেয়, মোট 3টা ভাইবা থাকে এখানে। তো সব কিছু কিন্তু আমি আবারও মেনশন করছি, সব কিছু ইংলিশে। সো যারা এখন থেকে প্রিপারেশন নিতে চান, ইংলিশের বাকি কোনো অল্টারনেটিভ নেই। ইংলিশ খুবই প্রেশিয়াস একটা জিনিস এখানে রোল করবে। শুধু এখানে নয়, সব জায়গায় একটা ইংলিশ প্রেশিয়াস একটা রোল প্লে করে। সো যারা এইটাতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা অবশ্যই ইংলিশে জোর দিবেন,
কারণ ইংলিশে যদি আপনি হচ্ছে প্রেজেন্টেশন করতে পারেন নিজেকে, তাহলে হচ্ছে নিজেকে যখন প্রেজেন্ট করবেন ইংলিশে, তখন তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে আপনাকে নেয়ার। সো এটাই ছিল আজকের প্রিপারেশন কীভাবে নিতে হয় সেটা বলার। সো আজকের জন্য এতটুকুই। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।